আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি শুধুমাত্র আমার দরবারে দোয়া করে দেন, আমি দুনিয়াকে ফানাফিল্লা করে দিব, দুনিয়া আমি আর রাখবো না। আমার নবী বলেছিল, আল্লাহ গো, আজকে যারা আমাকে পাথরের আঘাত করে, আজকে যারা আমাকে সঠিকভাবে কথাবার্তা বলে না, আজকে যারা আমাকে জাদুকর বলে, একদিন তারা যেই দিন আমাকে চিনবে, সেই দিন এই রকম কথা তারা বলবে না। ওই নবীর উম্মত উম্মতি আমরা, আমার নবী যদি এই রকম শিক্ষা দিয়ে যায়, আমার নবী যদি এই রকম আচার আচরণ ব্যবহার দেখা যায়, আমরা নবীর উম্মত হইয়া আমাদের ব্যবহার কেমন হবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের প্রচার ও প্রসার করার জন্য, বাবা এই দিয়ে কান দিবেন, ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আপনার খেজুর গাছে পানি দিয়েছেন, ছাগল বকরি চড়িয়েছে, কর্ম করেছেন রে বাবা। নবী আমার কর্ম করেছে, সেই নবী আখেরি পয়গম্বর। আজকে যদি আলেম ওলামা মাঠের মধ্যে যায়, হাজী যদি মাঠের মধ্যে যায়, নিজের জমিতে কাজকর্ম করে, আমরা অনেক মানুষ বলে থাকি, দেখ রে দেখ, আলেম হইয়া কাজকর্ম করতেছে, হাজী হইয়া কাজকর্ম করতেছে। আরে বাবা, হালাল কাজকর্ম করা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করলে শরীরটা ভালো থাকে, শরীর চর্চা হয়ে যায়, আমার নবীর সুন্নাত আদায় করা হয়। হ্যাঁ বাবা জি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমির হামজাকে ডাক দিয়া বলে, চাচা গো, আমি আজকে 22 বছরের যুবক হয়েছি, আজকে আমার 22 বছর বয়স হয়েছে গো নবী, আমার আজকে 22 বছর বয়স হয়েছে গো চাচা, আজকে আমি কাজ ও কর্ম করতে চাই, আমি জগতের মধ্যে কর্মের মধ্যে যুক্ত হইতে চাই। আমির হামজা বলল, ভাতিজা, আজকে তোমাকে কেমন করে কাজের মধ্যে যুক্ত করে দিতে পারি, আজকে তোমাকে কর্মের মধ্যে কেমন করে যুক্ত করে দিতে পারি? কারণ হইল, আজকে জগতে তোমার আব্বা নাই, তোমার মা নাই, আজকে জগতের মধ্যে তোমার কেউ নাই, আজকে তোমাকে যদি কাজ ও কর্মে যুক্ত করে দিই, আজকে মক্কা নগরের মানুষেরা বলবে, দেখ রে দেখ, ছেলেটার আব্বা নাই মা নাই বলে আজকে অল্প বয়সে যুবক অবস্থায় কাজে কর্মে লাগায় দিয়েছে, আমরা মক্কা নগরের দিকে তাকাইতে পারবো না। নবী আমার বলে, চাচা গো, কে কি বললো তাতে যায় আসে না। ওগো চাচা, আমি যদি আজকে কাজ ও কর্ম না করি, আমার উম্মত উম্মতিরা বলবে, আমার উম্মত উম্মতিরা বলবে, আমার নবীজির 22 বছর বয়স হয়েছিল, কাজকর্ম করে না, আজকে আমাকে তারা আখ্যায়িত করবে। ওগো চাচা, আমি দেরি করতে চাই না, আমার জন্য একটা কাজ খুঁজে দেন, যে কোনো কাজ হলেই হবে। আমার আমির হামজা বলল, ভাতিজা, এখন যদি তুমি কাজ কর্ম যদি চাও, তাহলে কাজ কর্ম খাদিজার দরবার ছাড়া কোথাও পাওয়া যাবে না। আমার আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালেন। পৌঁছানোর পরে বলে, এই আমাদের বাদশাহিনী, ওই আমাদের সরদারিনী, ওই আমাদের রানী, আমার বাড়িতে একটা ভাতিজা আছে, 22 বছরের যুবক, আজকে কাজ কর্ম করতে চায়, তোমার বাড়ি থেকে কোনো কাজকর্ম আছে, কোনো কাজকর্ম কি দেওয়া যাবে? খাদিজা বলল, ও আমির হামজা শোনো, আমার বাড়িতে যত কাজ কর্ম ছিল, সব কাজ কর্মে কর্মী যুক্ত করা আছে, আমার বাড়িতে খালি জায়গা না, কাজে যুক্ত হওয়ার মতো কোনো জায়গা না। তবে আমির হামজা শোনো, আমার বাড়িতে একটা কাজ আছে, তোমার ভাতিজা যদি করতে পারে। বলে, কি কাজ? বলে, কাজটা হলো ছাগল বকরি চড়ানো। আমির হামজা বলে, খাদিজা, ওই কাজ আমার ভাতিজা করবে না, ওই কাজ হয়তো আমার ভাতিজা করতে পারবে না। এই বলে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির দিকে চলে গেলেন। আরে বাবা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে না, ওই সময় আমার নবীজিকে চিনত না, আমার নবীজির অলৌকিক দৃশ্য সম্পর্কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো আপনার জ্ঞান ছিল না। আমির হামজা বাড়ি
বাড়িতে আসিয়া আমার নবীজিকে বলল, এ মুহাম্মদ, তোমার জন্য কোনো কাজ পাওয়া যায় না, কোনো জায়গা খালি নাই, সব জায়গা বুক আছে। আমার নবীজি বলল, চাচা গো, আজকে আমার মনটা বড় খারাপ হইল। চাচা গো, আমার জন্য কি একটাও কাজ পাওয়া গেল না, আমার জন্য কি একটাও কর্ম পাওয়া গেল না। আমির হামজা বলল, ও গো ভাতিজা, একটা কাজ ও কর্ম আছে যেটা তোমার দ্বারা সম্ভব হবে না। বলে, কি কাজ কর্ম? বলে, কাজটা হলো এই ছাগল বকরি চড়ানো। নবী আমার বলে, চাচা গো, ছাগল বকরি চড়ানো হইল তো কি হইল? হালাল কাজ হইলে চাচা, যে কাজ করতে কোন রকম ভাবে লজ্জা লাগে না। ওগো চাচা, আমাকে ছাগল বকরি চড়ানোর কাজে আমাকে আপনি যুক্ত করে দেন। চাচা গো, আর দেরি করিয়েন না, দেরি করিয়েন না। সঙ্গে সঙ্গে আমিরে হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজ দরবারে আসলে, আসার পরে বললে, এ খাদিজা, ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের রানী, ওগো আমাদের সরদারিনী, আজকে আমার ভাতিজা ওই ছাগল বকরিগুলো চড়াতে চায়। আমির হামজা বলল যে আমার ভাতিজা ওই ছাগল বকরিগুলো চড়াতে চায়। আজকে আমার ভাতিজা নিজেই বলেছে। খাদিজা বলতেছে, শোনো, ওই ছাগল বকরিগুলো 3টা রাখালে চড়াইতো, আজকে একটাও রাখাল নাই। আজকে তোমার ভাতিজা মোহাম্মদ যদি ওই ছাগল চড়াইতে যায়, শর্ত থাকবে যে ওই ছাগলের পেট যাতে একটাও খালি না থাকে এবং একটা ছাগলও যাতে কোনো জায়গা হারিয়ে না যায়। প্রত্যেকটা ছাগল আমি গন্তি করে পাঠাবো, আর গন্তি করে আবার আমি ঘরের মধ্যে ঢুকাইবো, আর একটা ছাগলও যাতে খালি পেটে না থাকে। এই শর্তে যদি রাজি হয়, আগামী কালকে থেকে তুমি কাজে যুক্ত করে দিতে পারো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, হে ভাতিজা মুহাম্মদ, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে এই রকম শর্ত দিয়েছে। নবী আমার বলে, চাচা গো, আজকে একটা ছাগল তো দূরের কথা, আজকে অতগুলো ছাগলের মধ্যে কোন ছাগলের পেট খালি থাকবে না, একটা ছাগলও হারাইবে না। আমি নবী আগামী কাল থেকে কাজে যুক্ত হয়ে যেতে চাই। পরের দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে একটা লাঠি লইয়া, একটা আশা লইয়া যেন খাদিজার দরবারে হাজির হইলে। খাদিজা বলল, এ মুহাম্মদ, ছাগলগুলো লইয়া যাবা যাও, কিন্তু একটা ছাগলের পেট যেন খালি না থাকে। আমার নবী বললেন, ও আমাদের বাদশাহিনী, আমি মুহাম্মদ কথা দিলাম, কথা দিলাম, একটা ছাগলের পেট খালি থাকবে না। নবী আমার সমস্ত ছাগলগুলো লইয়া বন জঙ্গলের মধ্যে চলে গেল। এইদিকে খাদিজা দাসীদেরকে লইয়া বলল, এ দাসীরা শোনো রে, আজকে 3টা রাখালে ছাগলগুলো সামলাতে পারে না। আজকে মুহাম্মদ নামে একজন যুবক ছাগলগুলো বনের মধ্যে নিয়ে গেছে, চলো আমরা ছাদের উপরে যাব, আর যাওয়ার পরে ওই মুহাম্মদকে আমরা লক্ষ্য করে দেখব ছাগলগুলো কেমন করে চড়াইতে আছে। কারণ হইল এতগুলো ছাগল তার দ্বারা সম্ভব না সামলানো, অতএব আমরা দূর থেকে দেখব আর ছুটাছুটি করবে, এটা দেখে আমরা মজা নিব। ওই খাদিজা দাসীদেরকে লইয়া ছাদের উপরে যাইয়া আমার নবীজির দিকে লক্ষ্য করে দেখছে, জানো যে আমার নবীজি ছাগলগুলোকে ছেড়ে দিয়া একটা বাবলা গাছের ছায়া আমার নবীজি মাথার উপরে হাত দিয়া যেন আরাম করিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলছে, হায় রে, এটা কেমন করে সম্ভব? এতগুলো ছাগলকে ছেড়ে দিয়েছে, ছাগলগুলো চঞ্চলতা করে না, ছাগলগুলো এক থেকে অপর জমিতে যায় না, ছাগলগুলো কোন রকমের বদমাইশি করে না। আজকে এই মুহাম্মদ আরাম করে চোখ দুটো বন্ধ করে আরাম করতেছে, এটা কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব? এটা তো বড় অলৌকিক দৃশ্য। খাদিজা দূর থেকে দেখে বড় অবাক হয়ে গেলে আমার নবীজি সন্ধ্যা বেলায় ছাগলগুলো চড়াইয়া যখন বাবা ছাগলগুলো আপনার ঘরের মধ্যে ঢোকায় দিতেছে, খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে লক্ষ্য করে দেখলেন যেন একটা ছাগলেরও পেট খালি নাই। নবীকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ আজকে কেমন করে সম্ভব হইল এতগুলো ছাগলকে একত্রিত ভাবে রাখা? আমার নবীজি বলে, ও বাদশাহিনী শোনো গো, আজকে ছাগলের সর্দারেরা আজকে তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছে, আজকে যারা আমাদেরকে চরণ করতে নিয়ে আসছে আজকে ও আমাদের জন্য রাখাল না, আজকে আমাদের জন্য সে কর্মী নয়, তিনি হলেন আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি উনাকে আমরা পেরেশানি করি আমরা কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। হালিমা বলল, সেটা বুঝলাম, তবে বাবলা গাছের নিচে যখন তুমি হাতের উপরে মাথা দিয়ে শুয়েছিলে একটা সাপে ফনা তুলেছিল তোমাকে দংশন করে নিবে বলে আমি সৈন্য পাঠিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে দেখা গেল সাপও নাই, তুমি তাদেরকে পাঠিয়ে দিলে, কারণটা বুঝলাম না। নবী আমার বলে, শোনো গো, আমি যখন বাবলা গাছের নিচে আরাম করতেছিলাম একটা রৌদ্রের আলো আমার মুখের উপরে পড়তেছিল, ওই সাপটা ফনা তুলেছিল আমাকে দংশন করার জন্য নয়, আমাকে ছবল দেওয়ার জন্য নয়, ফনা তুলেছিল ওই সূর্যের আলোটা আড়াল করে আমার মুখটাতে ছেওয়া দিতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। গেছে ছায়া করে মোর নবীজির মাথাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। গেছে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও বাবা দে ভাইরা, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া আমার নবীজিকে বলতেছে, মুহাম্মদ আজকে থেকে তোমাকে ছাগল বকরি চড়াইতে হবে না, আজকে থেকে তোমাকে বন জঙ্গলে যাইতে হবে না। এ মুহাম্মদ আজকে থেকে তুমি আমার সেনাপতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, ওগো বাদশাহিনী, আমি যদি সেনাপতি হয়ে যাই, আপনার অতীতে যে সেনাপতি ছিল ওই সেনাপতির কি হবে? আজকে আমি সেনাপতির মধ্যে যদি যুক্ত হয়ে যায়, আজকে তার বেতন বাতিল হয়ে যাবে, আজকে তার কর্ম বাতিল হয়ে যাবে। ওগো আমাদের আনে আমি নবী এইভাবে ওই কাজে যুক্ত হইতে পারবো না। আহারে আমার নবীজি কেমন শিক্ষা দিয়েছেন একবার দেখলে। আজকে আমরা যদি আমরা একটা মুরলকে বাদ দিয়া নতুন ভাবে মুরল গঠন করি, ওই মুরল খোঁজ নাই না আগের মুরল কেন পরিবর্তন হইল, আগের সর্দার কেন পরিবর্তন হইল। একটা মসজিদের ইমাম যখন পরিবর্তন হয়ে যায়, পরবর্তীতে আরেকটা ইমাম যখন যুক্ত হয়, ওই ইমাম খোঁজ নেয় না কেন ইমাম পরিবর্তন করা হলো, দোষটা তার কি ছিল, আসলে তার বেতন স্যালারি কত ছিল, এই রকম খোঁজ খবর নিই না। আমরা মনে করি আমরা কাজ পাইলেই হবে, কিন্তু আমার
নবী যখন প্রফেশনাল জায়গায় গেলে আমার নবী জিজ্ঞাসা করে আমি ওই কাজটায় যখন যুক্ত হব যে সেনাপতি আছে তার কাজটা বাতিল হয়ে যাবে, আমি কারো কাজ বাতিল কইরা আমি নবী সেনাপতি হতে চাই না। খাদিজা বলে শোনো গো, আজকে আমার যে সেনাপতি আছে সেও সেনাপতি থাকবে, তুমিও সেনাপতি থাকবে, তার কাজকর্ম হবে সারা রাজত্ব দেখা, আর তোমার কাজকর্ম হবে বুদ্ধি বিদ্যা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে এই নবীজির ঘটনা অনেক আছে রে বাবা, আজকে কেন কিয়ামত পর্যন্ত জীবনী করলে শেষ করা যাবে না। তবে বাবা আজকে কমিটির লোকের সিদ্ধান্ত, আজকে কমিটির লোকের যেটা আপনার বক্তব্য সেটা হলো মা ফাতেমার জীবনী। কারণ হইল মা বোনেদের জীবন পরিবর্তন করা লাগবে, মা বোনেদের জীবনের কিছু কাহিনী তুলে ধরতে হবে। বাবা আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দিকে যেন হইলেন পাগল পারা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তার সৈন্যদের দিয়া আমার নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। আমার নবীজি বললেন শোনো গো, আজকে আমার চাচারা যখন আছে আমাদের চাচাদের কথার বাইরে আমি যাব না, কারণ আমার চাচারা যদি বিবাহ দিয়ে দেয় আমি নবীজি বিবাহ করে নিব। বাবা এই সমস্ত জীবনী আমাদের শোনা, কারণ এই রমনা গ্রামের মানুষ, গোবরা গ্রামের মানুষ আমার মন বলে জীবনী একজন আলেম করিলে সঙ্গে সঙ্গে তাদের মুখস্থ হয়ে যায়। কারণ আশেপাশে আমি ছোট্ট অবস্থায় দেখি যে আমাদের মুর্শিদাবাদের মধ্যে যত জীবনী হয় বুঝলে এই রমনা আর গোবরার মধ্যে বেশি, কথা ঠিক না ভুল? যে রমনা গোবরার মধ্যে বেশি, এই জন্য সাধারণ মানুষই এমনে আছে যে আলেম ওলামা যদি এসে জীবনী বক্তা এসে যদি একটু লাফিয়া লুফাইয়া চলে যাইতে এরা বুঝতে পারে মৌলবি কাটিং মারি দিলে। কথা বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। এই দেখেন জীবনী সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা অনেক আছে, এই জীবনী আপনারা শুনেছেন, চলেন একটু আগিয়ে নিয়ে যায়। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, যেই দিন বিবাহ করলেন, বিবাহ করার পরে রাত্রি বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মাথা, খাদিজার জাং মুবারকের উপরে আমার নবীজি মাথা দিয়েছে। খাদিজা আমার নবীজির মাথাটাকে যেন নেড়ে দিচ্ছে, আর স্বামী আর স্ত্রী গল্প করতে আছে। মধ্যরাত্রি যখন হইল বিছানায় যেন শুয়ে গেল, এবার কিছুক্ষণ পরে আমার খাদিজা ঘুম থেকে জাগ্রত হইয়া ডান দিকে যখন তাকায় নবীকে দেখা যায় না, বাম দিকে যখন তাকায় নবীকে দেখা যায় না। খাদিজা চিন্তায় চিন্তিত হইলেন, আল্লাহ গো আজকে একটা নয় দুইটা নয় তিনটা স্বামী আমি হারিয়েছি, আজকে আমি আবার বিবাহ মুহাম্মদকে করেছি, আজকে আল্লাহ গো আমি কেন রাত্রি বেলায় আমার স্বামীকে খুঁজে পাই না। সারা রাত প্রসাদ খুঁজিল, সারা ঘর বাড়ি খুঁজিল, কোন জায়গায় যেন খুঁজে পাওয়া গেল না। যেই খাদিজা একজন বাদশাহিনী ছিলেন, একজন রানী ছিলেন, জীবনে কোনোদিন খালি পায়ে বার হয় না, জীবনে কোনোদিন সৈন্য ছাড়া বার হয় না, জীবনে কোনোদিন রাজত্ব ছাড়িয়া আমার খাদিজা বাইরে যায় না। ওই খাদিজা আমার নবীর মহব্বতে ঘর থেকে যেন বাইরে হইয়া নবীজিকে যেন বন জঙ্গলে খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে। নবী নাই, নবী নাই, নবী নাই, সারা রাত খোঁজাখুঁজি করার পরে আমার নবীকে যেন খুঁজে পাইল না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা টেনশন চিন্তা দূর হয় না। এবার বাবা আমার খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়া রাজ দরবারের দিকে যখন আসতেছে, হঠাৎ করে সকালবেলা শুভে সাদেকের সময় পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি সেজদায় পড়ে আছে। আমার খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে যেন বাবা হামাগুড়ি দিয়ে উঠেছে। ওঠার পরে আমার নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি খাদিজা আমার বিছানা ছেড়ে দিয়া আজকে পাহাড়ের উপরে আসিয়া সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলতেছে। কারণটা কি বুঝলাম না। আমার নবীজি সিজদা থেকে মাথাটা উঠায়া খাদিজাকে বলতেছে, খাদিজা, আজকে আমার উম্মত উম্মতির জন্য আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আছি। ও খাদিজা, আজকে আমাকে খোঁজার জন্য তুমি বাইরে এসেছো। খাদিজা, আজকে থেকে আমি নবী, আমাকে খোঁজার জন্য আর কোনদিন আসবে না, আমাকে ডাকার জন্য আর কোনদিন আসবে না। আমার নবীজি কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে। রে বাবা, জগতের মধ্যে আমরা অনেকে বলে থাকি আমাদের ভাগ্যটা বড় খারাপ, আমাদের কপালটাই খারাপ, আমাদের নসিবটাই খারাপ, এইরকম অনেকেই বাবা বলি। কিন্তু বাবা রে, আমাদের যে তকদির, আমাদের যে ভাগ্য, আমাদের যে নসিব, আমার নবীর আগে কারো ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম জগতের মধ্যে পয়গম্বর হয়ে এসেছিলেন, নবী হয়ে এসেছিলেন। আজকে নবী হইয়া আসার পরেও আল্লাহকে বলেছিল, আল্লাহ গো, আজকে আমাকে নবী করে জগতের মধ্যে পাঠিয়েছে। আমি মুসা অনেক খুশি হয়েছি, কিন্তু নবীর উম্মত উম্মতি করে যদি পাঠাইতে আমি মুসা আরো বেশি খুশি হইতাম। একজন আল্লাহর পয়গম্বর যদি নবীর উম্মত হতে চায়, আজকে আমরা নবীর উম্মত হতে পেরেছি, এর চাইতে আর কি ভাগ্য আমাদের লাগবে। নবীর উম্মত হতে পেরেছি, এইটাই আমাদের সব চাইতে বড় ভাগ্য। এর চাইতে বড় ভাগ্য আর কারো হতে পারে না। আমার নবীজি বললেন, খাদিজা, যাও যাও যাও, বাড়ির দিকে যাও। আমার খাদিজা যখনই বাবা দমদা ঈমান হইলা, আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠেছি, আমার হাঁটু আর কহিনাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। নবী আমার বললেন, কোন জায়গা? খাদিজা যেন আপনার হাঁটুটা দেখাইলো আর কহিনাটা দেখাইলো। আমার নবীজি যেন বাবা থুতু মুবারক লাগায়া দিল। খাদিজা খোদার কসম করে বলেছিল যে আমার নবী যখন থুতু মুবারক আমার ক্ষত বিক্ষত জায়গায় লাগিয়ে দিয়েছিল, ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আনুরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মহজেজা, ভাগবতী হয় খাদিজা। আর দেখে আপনার মহজেজা, ভাগবতী হয় খাদিজা। সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী
নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ও বেরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড় থেকে যেন রাজ দরবারের দিকে চলে আসলে আমার নবীজি সকাল বেলা ওই পাহাড় থেকে যেন আমার খাদিজা রাজ দরবারের দিকে আসতেছে মক্কা নগরের মানুষেরা বলতেছে দেখ রে দেখ আজকে যেই নবীর আব্বা ছিল না আমা ছিল না আজকে ওই মুহাম্মদ আজকে খাদিজাকে বিবাহ করে সমস্ত রাজত্বের মালিকানা আনিয়াছে আমার নবী যখন এই কথা শুনলেন রে বাবা আমার নবীজির দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায় আমার নবী বলতেছে আল্লাহ গো আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না আমার নবীজি আজকে মক্কা নগরের মানুষের কথা শুনিয়ে আমার নবীজির প্রাণ কানা যেন ফেটে যায় আব্বার কথা যেন মনে পড়ে যায় মায়ের কথা যেন মনে পড়ে যায় দাদার কথা যেন মনে পড়ে যায় এই বাবা আজকে এতিমরা রাস্তাঘাটে পথে যখন চলাফেরা করবে এতিমের গায়ে যদি কেউ হাত দিয়ে দেয় এতিমকে যদি কেউ গালিগালাজ দিয়ে দেয় এতিমকে যদি কেউ দুরকম কথা বলে দেয় ওই এতিমের সব চাইতে আগে কথা মনে পড়ে তার পিতা ও মাতা জোরে বলুন সুবহানাল্লাহ মনটা বড় খারাপ করে খাদিজার দরবারের দিকে যেন আপনার অগ্রসর হইলে একটা ঘরের মধ্যে যাইয়া আমার নবী যেন অঝর নয়নে কান্না করতে আছে খাদিজা আমার নবীজির কাছে যাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি এইভাবে কেন কান্না করে আপনার চোখে কেন পানি গো নবী আজকে আপনার চোখে পানি দেখলে আমি খাদিজা থাকতে পারি না আমিও কান্না করতে আরম্ভ করে দিই ও গো নবীজি আপনার চোখে কেন পানি আপনি কেন কান্না করেন গো ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বলতেছে খাদিজা আজকে আমার মাকে বড় মনে পড়ে রে আজকে আমার আব্বাকে বড় মনে পড়ে আজকে ওই আমার দাদাকে মনে পড়ে খাদিজা আমি যখন তোমাকে বিবাহ করেছিলাম তিনটা শর্ত দিয়েছিলাম এক নম্বর শর্ত হইল তোমার রাজত্ব দান করে দিতে হবে দ্বিতীয় নম্বর শর্ত ছিল আমি একটা কাপড় দিব ওটাই পরিধান করতে হবে তৃতীয় নম্বর শর্ত হইল এক সপ্তাহ ধরে অনাহারে থাকিলে একটা খেজুর খাইতে বসলে ফকির যদি চলে আসে নিজে না খাইয়া ফকিরকে দিয়া দিতে হবে ও খাদিজা শোনো রে আজকে মক্কা নগরের মানুষেরা বলতেছে যে আমি নাকি তোমার মালিকানা নিয়েছি রাজত্ব নিয়েছি খাদিজা তুমি কি আমার জন্য তোমার রাজত্ব দান করতে পারবে না খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার জন্য আমার রাজত্ব তো দূরের কথা আমার সোনা দানা টাকা পয়সা মনি মুক্তা তো দূরের কথা আপনি চাইলে আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি
আমার একটু পর্যন্ত দ্বিধাবোধ মনে হবে না। নবী আমার বলে খাদিজা শোনো রে, আজকে তোমার শরীর দিতে হবে না, প্রাণ দিতে হবে না, আজকে জীবন দিতে হবে না, আজকে তোমার যে রাজত্ব আছে, আজকে তোমার যে অট্টালিকা আছে, আজকে যে তোমার টাকা পয়সা আছে, এই সমস্ত গুলা এতিম মিসকিন গরিবদের মধ্যে তুমি দান করে দাও। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চাইলে আমার সম্পদ তো দূরের কথা, আমি সব কিছু দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে যারা পাগল হয়ে যায়, নবীর ইশকে যারা দিওয়ানা হয়ে যায়, তাদের না সম্পদের দিকে চাহিদা থাকে, তাদের না টাকা পয়সার দিকে চাহিদা থাকে, তাদের না জমি জায়গার দিকে চাহিদা থাকে, কারণ নবীর প্রেমে পাগল হইলে তারা ওই আখিরাতের বাজার একত্রিত করে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম ও দাসী, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বাবারে ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কথা শুনিয়া, আমার নবীজির কথা মোতাবেক যত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, যত জমি জায়গা ছিল, সব যেন এতিম মিসকিন গরিবের মধ্যে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাজত্ব দান করে দিয়া, টাকা পয়সা দান করে দিয়া, খেজুর গাছের ছাউনিতে, খেজুর পাতার ছাউনিতে আপনারা বসবাস করতে লাগলেন। মদিনার ইমাম লিপিবদ্ধ করেছে, কিতাবের মধ্যে লিখে দিয়েছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের ছাল দিয়ে আপনার বিছানা বানিয়েছিলেন। খেজুর গাছের ছাল দিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিশ বানিয়েছে, আর ওই বালিশে আরামদায়ক ভাবে রাত্রি বেলা ঘুম আপনার গিয়েছেন। বাবারে, আজকে আমাদের ঘরের মধ্যে তোষক আছে, কত রকমের গদি আছে, তবু আরামের ঘুম আমাদের হয় না। নবী আমার বলতে যে খাদিজা, আজকে তোমার আব্বার অট্টালিকাতে যে শান্তি, যে সুখ তুমি পেয়েছ, আজকে আমি নবীজি আমার হয়তো জীর্ণ কুটিরে সেই সুখ, সেই শান্তি পাও না। খাদিজা বলে, নবী গো, ওই রকম কথা বলিয়া আমাকে লজ্জিত করবেন না, কারণ আমার আব্বা জানের অট্টালিকায় আমি যে সুখ ও শান্তি পেয়েছি, আজকে আপনার এই জীর্ণ কুটিরে তার চাইতে হাজার গুণ বেশি শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকিলে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকিলে বাড়ির দরকার হয় না, গাড়ির প্রয়োজন হয় না, অট্টালিকার দরকার হয় না রে বাবা, গাছের তলাতে বসবাস করা যায়। তবে বাবা, বর্তমানে প্রেম ও ভালোবাসা, বাবারে, অভাব যখন এসে দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়ে পালায়। বর্তমানে ভালোবাসা আমাদের এই অবস্থা। আমার
নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমি ইসলামের প্রচার ও প্রসারে যাব, তুমি রান্না বান্না করবে। আমার খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইসলামের প্রচার ও প্রচার করে আসবেন, আমি রান্না করে রাখবো। নবী আমার ইসলামের প্রচারে গেলেন, ফিরে আসার পরে দেখছে যেন খাদিজা এখনো পর্যন্ত রান্না হয় না। আমাদের মতো মানুষ হইলে বলতাম, বিবি রে, আজকে এতক্ষণ পর্যন্ত তোমার রান্না কেন হয় না? কি এমন করতেছিলা? কি এমন কাজে যুক্ত ছিলা? আমরা হইলে এই রকম কথা বলতাম, কিন্তু আমার নবীজি বলতে যে খাদিজা এসরে এখনো পর্যন্ত যেহেতু তোমার রান্না হয় না, সেহেতু আমি তোমার সঙ্গ দিয়া, তোমাকে সহযোগিতা করিয়া আমিও রান্না করতে চাই। খাদিজার সঙ্গী হইয়া আমার নবীজি যেন বাবা রান্নায় সহযোগিতা করতে আছে। আজকে বিবিদের কাছে সহযোগিতা করা স্বামীদের জন্য আমার নবীর হলো সুন্নাত। আজকে আলেম ওলামা হাজী সাহেবরা যদি বিবিদের কাছে সহযোগিতা করে, সাধারণ মানুষ যদি দেখে বলবে, দেখ মৌলবি হাজী বিবির গোলাম হয়েছে। বলবে কি বলবে না যে বিবির গোলাম হয়েছে? কিন্তু বাবারে, বিবিদের কাছে সহযোগিতা করা আমার নবীজির সুন্নাত। তবে মা বোনদের বলবো, আগামী কালকে যে স্বামীকে বলিয়েন না, মৌলবি বললো যে বিবিদের কাজ করা হলো সুন্নাত, তো চলেন সকালবেলা ঠান্ডা দিন, আমি তো থালি হাঁড়ি মাজতে পারছি না, তো থালি হাঁড়িটা একটু মাজা দেন। যে এই কথা যেন বলিয়েন না, কারণ স্বামীদের অর্ডার করা যাবে না। স্বামী যদি নিজ ইচ্ছায় তোমার কাজ করে দেয়, তবে ওটাই হবে আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, খাদিজা এসো এসো, আমি তোমার কাজে সহযোগিতা করে দিই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা খাদিজার কাজে সহযোগিতা করলে, রান্না বান্না একত্রিত ভাবে করলে, স্বামী আর স্ত্রী দুইজনে মিলিয়া একসঙ্গে বসিয়া যেন খাওয়া দাওয়া করতেছে। আমার নবীজি বলতেছে, খাদিজা আজকে জীবনে তুমি রান্না বান্না করো না, জীবনে কোনোদিন আগুনের কাছে যাও না, জীবনে কোনোদিন তুমি সবজি রান্না করো না। আজকে যখন তুমি রান্নাটা করেছো, ও বিবি রে, তোমার রান্নাটা আলহামদুলিল্লাহ অতি সুন্দর হয়েছে। আমার নবীজি বলেছে, উম্মত রে, আজকে তোমার বিবিরা যখন তোমাদের জন্য খাবার তৈরি করে দেবে, ওই খাবারটা যদি একটু খারাপ হয়, ওই খাবারের প্রশংসা তুমি করবে, তোমার বিবি খুশি হয়ে যাবে। বিবিরা যখন পোশাক আশাক পরবে, ওই পোশাকের প্রশংসা করবে, তোমার বিবিরা খুশি হয়ে যাবে। আমার নবী বলেছে, উম্মত রে, আজকে তোমার বিবিরা তোমাদের জন্য যদি স্পেশাল করে কিছু রান্না করে, ওই খাবারের প্রশংসা করবে, দেখবে বিবিরা খুশি হয়ে যাবে। বিবিদের রান্নার প্রশংসা করা আমার নবীজির সুন্নাত। এক জায়গায় ওয়াজ করেছিলাম বাবা, যে বিবিদের রান্নার প্রশংসা করা হলো নবীর সুন্নাত, বিবিরা খুশি হয়ে যায়। এক যুবক বুঝলেন, 5 বছর বিয়ে হয়েছে, বাড়িতে গেছে, জালসার শেষে রাত্রিবেলায় খেতে বসেছে, এখনো চিন্তা করছে, মৌলবি তো বললো যে খাবারের প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায়, তা আমি একবার প্রশংসাটা করে দেখি। এখন বিবিকে বলছে, বিবি রে, আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছে, খুব বিউটিফুল, হ্যাঁ খুব ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। তা এখন বিবি খুশি না হইয়া মুখটাকে বেজার করে বসে আছে। তা এখন স্বামী বলছে, বিবি রে, আজকে আলেম মাওলানা বললো যে প্রশংসা করলে নাকি খুশি হয়ে যায়, তো তোর মুখটা বেজার হয়ে গেল কেন? তো এখন বিবি বলছে, বেজার হবে না, 5 বছর ধরে তোমাকে রান্না করে খাওয়াচ্ছি, একদিন আমার সবজি তুমি নাম করনি, আর যেই পাশের বাড়ি থেকে তরকারিটা নিয়ে এসেছি, অমনি বলছো যে সবজিটা খুব ভালো হয়েছে, তা আমার খুশি হবে না দুঃখ হবে? তাই দুঃখতে আমি মনটা ভারী করে আছি। বাবা, আজকে জালসা শোনার পরে বাড়িতে গিয়ে ট্রাই করবেন না, আগে চিন্তা ভাবনা করে তারপরে ট্রাই করবেন, কারণ এখন আমার মা বোনেরাও চালাক হয়েছে। কথা বুঝলেন না? এখন আমার মা বোনেরাও চালাক হয়েছে। আমার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে জীবন যাপন শুরু করে দিলেন। আমার নবীজির সন্তানদের মধ্যে একজন ছিল জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী, যার নাম ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যেদিন বাবা জগতের মধ্যে আসার পরে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা মুখের উপরে হাত দুখানা দিয়া আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দুখানাকে যেন সরায়া দেয়। আমার খাদিজা মনে করতে আছে মুখের উপরে যখন হাত দিয়েছে হয়তো নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে, অক্সিজেনটা বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য হাতটাকে সরায়া দিতেছে। আমার নবীজি বলতেছে খাদিজা তুমি আমার ফাতেমার হাতটাকে সরায়া দিও না রে, এই জন্য সরায়া দিও না, কারণ আমার ফাতেমা মুখের মধ্যে হাত দেয় অক্সিজেন বন্ধ করানোর জন্য নয়, নিঃশ্বাস বন্ধ করার জন্য নয়, মুখের মধ্যে হাত দেয় আমার ফাতেমা পর্দা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে আসার পরে নিজের হাত দিয়ে নিজের মুখটাকে ঢেকে রেখেছিলেন, যে নিজের হাত দিয়ে পর্দা করেছিলেন, আজকে বাবারে আমাদের মধ্যে ওই রকম পর্দা আর নাই। আমাদের মা বোনেরা যুবক হয়েছে, আমাদের মা বোনেরা যুবতী হয়েছে, বড় হয়েছে, তবুও পর্দা রাখে না। আরে আমার বাবাজি ভাইরা, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট থেকে বড় পর্দাশীল আপনার ছিলেন। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে মা বলে আখ্যায়িত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু